করে দিবে। হাদিসে কুদসি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস কোট করেছেন, যেটা আপনি কিতাবুল বিররি ওয়াস সিলা 46 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন। হাদিসটা হচ্ছে 6466, 15 নম্বর অধ্যায়, তাহরিমুল যুলম, জুলুম করা হারাম। এই পর্বে ইমাম মুসলিম হাদিসটাকে এনেছেন, যেখানে আপনি পেয়ে যাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেকে বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। এই হাদিসের মধ্যেই কথাটা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে আমার বান্দারা তোমরা শোনো, আমি আমার নিজের উপরে জুলুম করাটাকে হারাম করেছি এবং ওই জিনিসটা তোমাদের উপরে হারাম করে দিলাম, খবরদার তোমরা একে অপরের উপরে জুলুম করবে না। এই হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা রাত দিন কত পাপ করো। ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ, আর আমি অনেক সত্তা জানি সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিয়ে থাকি। অতএব ফাস্তাগফিরুনি, তুমি আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি তোমাকে ক্ষমা করে দেব। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন এই পুরো পৃথিবীর মানুষ জিন অনেক অপরাধে লিপ্ত, কিন্তু আল্লাহ সবার পাপকে ক্ষমা করে দিয়ে থাকেন। এরপর আল্লাহ আমাদেরকে বলেছেন, অতএব তুমি যদি ক্ষমা চাও তো তুমি ক্ষমা পেয়ে যাবে। আমাদেরকে ক্ষমা চাইতে বলা হয়েছে। এভাবে অনেকগুলো বিষয় আমি আপনাকে দেখাতে পারি যে আল্লাহ আমাদেরকে ক্ষমা চাইতে বলেছেন, কিন্তু আমরা সারাদিন কয়বার ক্ষমা চেয়েছি এটা হচ্ছে দেখার বিষয়। আসলে আমি আপনাকে দেখাই, আপনি যদি ক্ষমা চান তাহলে আল্লাহর কাছে কি পাইবেন। এটা তো আমি আপনাকে দেখালাম যে ক্ষমা যে আল্লাহ চাইতে বলেছেন এর কিছু প্রমাণ। কি পাবেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে? একটা আয়াতের কথাই যদি বলি, সেখানে 6টা পুরস্কারের কথা আছে। যেমন নূহ আলাইহিস সালাম, তিনি তার জাতিকে যে কথাগুলো বলেছিলেন আল্লাহ ওগুলো আমাদেরকে জানিয়েছেন যে তোমরা এগুলোই পাইবে। কি সেটা? সূরা নূহ 71 নম্বর সূরা, আপনি 10, 11, 12 তিনটা আয়াত পড়েন, তাতে রয়েছে। আল্লাহ বলেছেন যে নূহ আলাইহিস সালাম তার জাতিকে সংবাদ দিয়েছিল, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তার মানে 6টা পুরস্কারের কথা আল্লাহ এই আয়াতে বলেছেন। যেই ব্যক্তি ক্ষমা চাইবে তার প্রথম পুরস্কার হলো, যেই দিন তার মুখ থেকে ইস্তিগফার শব্দটা বেরোবে যে আল্লাহুম্মা গফিরলি বা আস্তাগফিরুল্লাহ, যেই পাপকে উদ্দেশ্য করে সেটা বলবে, ওই পাপ তখনই মাফ। কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আপনি যখন বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওই তখনই আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। ইন্নাহু কানা গাফফারা, এর গ্যারান্টি কোরআনে রয়েছে, হাদিসে রয়েছে। আপনাকে যে ক্ষমা চাইলেই যে ক্ষমা করে দেওয়া হবে, আর যতবার ক্ষমা চাইবেন ততবারই ক্ষমা করা হবে, এই মর্মে স্পষ্ট কোরআনে এবং হাদিসে নাস রয়েছে। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার এক বান্দার কথা আমাদেরকে জানিয়েছেন, যে আয়াতটি আপনি সূরা কাসাস 28 নম্বর সূরা 16 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ বলেছেন যে আল্লাহর এক বান্দা জুলুম করেছিল এবং বলেছিল, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এতটুকু শুধু বলেছিল যে আমার প্রতিপালক, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। শুধু বলেছে আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলেছেন ফাগফারা, আমি সাথে সাথে তাকে ক্ষমা করে দিলাম। কেন? ওখানে আল্লাহ গফুরুর রহিম, কারণ আল্লাহ হলেনই ক্ষমাশীল এবং দয়ালু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শুধুমাত্র অপেক্ষায় থাকেন যে আপনার জন্য ক্ষমা কিন্তু রেডি, ক্ষমা রেডি, জাস্ট আপনি চাইবেন আপনাকে দেওয়া হবে, শুধু চাইতে বাকি। আপনি চাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, আপনি চান আপনাকে দিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার জন্য প্রস্তুত আছেন, এজন্য আল্লাহ ডাকেন, প্রত্যেক রাতেই ডাকেন। আর যতবার চাইবেন ততবার যে ক্ষমা করা হবে, এটার একটা হাদিস শোনায়। কারণ আমরা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারি না। আমরা অনেক সময় এটাকে মশকারির ছলে নিই যে আমি যতবার পাপ করবো ততবার আল্লাহ আমাকে ক্ষমা করবে। হ্যাঁ, আপনার যতবার আপনার পাপ হয়ে যাবে, আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান ততবারই আপনাকে ক্ষমা করা হবে। যেমন চমৎকার একটা হাদিস মুসনাদে আহমদে রয়েছে, আবু সাঈদ খুদরি তার বর্ণনাকারী, যে قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول
ইন্না ইবলিসা ক্বালা লিরাব্বিহি বিইজ্জাতিকা ওয়া জালালিক লা আবরাহু উগনিয়া বনি আদম মা দামাতুল আরওয়াহু ফীহি। হে আল্লাহ, আমি তোমার বরত্ব এবং তোমার ইজ্জতের কসম করে বলতেছি, আমি কোন একটা আদম সন্তানকে ছাড়ব না যতক্ষণ পর্যন্ত ওর দেহের মধ্যে প্রাণ আছে, আমি ওকে গোমরাহ করতেই থাকি। এটা হচ্ছে ইবলিসের চ্যালেঞ্জ। আল্লাহ ওকে ক্ষমতা দিয়েছে যে ঠিক আছে, আর ইবলিস কিন্তু সেটা করে দেখিয়েছে। ইবলিস পৃথিবীর বহু মানুষকে কিন্তু গোমরাহ করে ছেড়েছে। পৃথিবীর বহু মানুষ কাফের, পৃথিবীর অধিকাংশ মানুষ কাফের, পৃথিবীর অধিকাংশ মানুষ নাস্তিক, মুনাফিক এবং মুশরিক। অল্প কিছু মানুষ শুধু আল্লাহর ইবাদত করে, অল্প কিছু মানুষ। তো এই দিক থেকে ইবলিস এদেরকে গোমরাহ করে ছেড়েছে। এখন আমাদের পালা, আমাদেরকে ইবলিস গোমরাহ করার মধ্যেই থেকে গেছে। তাই বলে কি তারা আমরা নাজাত পাবো না? যেটা ইবলিস বলেছে, আজকে আপনি গোমরাহ হন বা না হন, মরার সময় অবশ্যই আপনি গোমরাহ হইতে পারেন, মরার আগে। কারণ তখন আপনার শক্তি কাজ করে না, বাক শক্তি বন্ধ হয়ে যায়, আপনি আবল তাবল বলতে পারেন, শয়তান আপনাকে দিয়ে বলে ফেলতে পারে। যেমন আপনি দেখতে পান না, একজন ব্যক্তি যখন বৃদ্ধ বয়সে মরে যায়, তার কানের সামনে গিয়ে যদি হাজার বার বলেন না যে দাদা নানা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বের করতে পারবেন না তার মুখ থেকে। বরং অনেক সময় সে রেগে যাবে, গালিও দিয়ে ফেলতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে, তোমরা তাকে গিয়ে বলবে না যে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লাকিনু মাউতাকুম। রাসূল বলেছেন সাক্ষাৎ করো মৃত ব্যক্তির সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে। তার মানে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে আপনার মুখ থেকে শুনে সে যেন নিজের ইচ্ছায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি তাকে তখন আদেশ করবেন না, কারণ ওই সময় কমান্ড করলে তার মিজাজ তো খিটখিটে, সে মরে যাচ্ছে, এখন সে কষ্টে আছে, সেই সময় সে আরো বিগড়ে যেতে পারে, সে গালিও দিতে পারে। এই জন্য রাসূল বলেছেন লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা মৃত ব্যক্তির সাথে সাক্ষাৎ করো লা ইলাহা ইল্লাল্লাহর সাথে, তাকে গিয়ে আদেশ করো না, জাস্ট মুখে আপনি বলতে থাকবেন। তো কথা হচ্ছে যে ওই সময় এই শয়তান কিন্তু উপস্থিত থাকে, আপনাকে গোমরাহ করার চেষ্টা করবে। এখানে বর্ণনা আরেকটা হাদিস দিয়ে প্রমাণ করা সম্ভব। এটা কিন্তু অনেক সেন্সিটিভ একটা জিনিস, আপনারা হয়তো ভাবেন না, খোঁজেন না, দেখে এটা বুঝেন না। আপনি জেনে নেন, একজন মানুষ গোমরাহ হয়ে যাওয়া এটা হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় বিপর্যয়। আর এটা মৃত্যুর সময় হইতে পারে। এটা যে সত্য আর এটা যে কত কঠিন জিনিস, যার ফলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ মৃত্যুর সময় যেন শয়তান আমাকে ছুঁ মেরে নিয়ে যেতে না পারে, শয়তান যেন আমার উপরে প্রভাব বিস্তার করতে না পারে। এটা আপনি পাবেন কোথায়? আবু দাউদে আছে, এটা সালাতের অধ্যায় 2 নম্বর অধ্যায়, আপনি 1552 মানে 1552 নম্বরে হাদিসটা রয়েছে। অনেক লম্বা দোয়া, তার মিডলের মধ্যে এই কথাটা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আইয়াতাখাব্বাতানি আশ-শায়তানু ইনদাল মাউত। আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, শয়তান যেন আমার মৃত্যুর সময় আমার কাছে উপস্থিত হতে না পারে এবং আমাকে যেন কবজা করতে না পারে। আইয়াতাখাব্বাতানি আশ-শায়তান মানে দেখেন না, মাতাল ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় যেমন নেশা করলে তার মানে মস্তিষ্কের উপরে প্রভাব ফেলে দেয়, ও কি করে বুঝতে পারে না। যেমন ধরেন ইদানিং একটা ষড়যন্ত্র বা একটা চক্র বেরিয়েছে, কত মারাত্মক তারা। আপনার সামনে একটা পেপার দিবে পড়ার জন্য, আপনি যদি এটা দেখেন, ও টোকা দিলে আপনার নাকে যদি মেডিসিন যায়, আপনার সেন্স কাজ করবে না। যারা এই যে ডাকাতি করে, চুরি করে, বাটপারি করে, আমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছি, আপনি কখনো মাস্ক ছাড়া এই পেপার ধরবেন না, ধরবেন না এবং এটা কাছে নাকের কাছে নিবেন না, তাহলে এতে ক্ষতি হতে পারে। এই মেডিসিন মারাত্মক। তার মানে এটা সেন্স আপনাকে মিটিয়ে দেয়, সেন্স কোনো কাজ করবে না। এটাই হচ্ছে খাব্বাতানি আশ-শায়তান, যে শয়তান যেন আমার উপরে প্রভাব বিস্তার করতে না পারে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। এই দোয়া থেকে এবং শয়তানের ওই কথা থেকে এটা প্রমাণ হয় যে শয়তান মরা পর্যন্ত আমাদেরকে কিন্তু গোমরাহ করতেই থাকবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ইবলিসকে বলেছিল, বিইজ্জতি ওয়া জালালি, আমি আমার বরত্ব এবং মর্যাদার কসম করে বলতেছি, লা আবরাহু, আমিও ক্ষান্ত হব না, আগফিরু লাহুম মাস্তাগফারুনি, তারা যতবার আমার কাছে ক্ষমা চাইবে আমি ততবারই তাকে ক্ষমা করতে থাকব। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আগফিরু লাহুম, মানে আমি ক্ষান্ত হব না, মানে একবার ক্ষমা করে দিয়ে থেমে যাব এমন না। আল্লাহ বলেছেন আগফিরু লাহুম মাস্তাগফারুনি, যতবার আমার কাছে ক্ষমা চাইবে আল্লাহ বলেছেন আমি ততবার ওকে ক্ষমা করে দেব।
হাদিসটা মুসনাদ আহমদে 11244 রয়েছে। ওখানে পেটে আপনার কষ্ট হবে, আপনাকে সহজ নাম্বার বলে দিই, মিশকাতে হাদিসটি সম্ভবত 578 নম্বরে রয়েছে, 578 578 রয়েছে। তো আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই জন্য আমরা সবাই জানি আল্লাহ ক্ষমাশীল দয়াবান, কিন্তু আপনি আর আমার মধ্যে, আমাদের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরামদের মধ্যে কি পার্থক্য? তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আমি আপনাকে দেখাইলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বোধ থেকে আস্তাগফিরুল্লাহ বলতে থাকতেন 100 বার, আর আমরা একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলাম না। তাহলে আপনি কিভাবে ক্ষমা পাইবেন? অথচ আল্লাহ বলেই দিয়েছে যতবার ক্ষমা চাইবা ততবার তোমাকে ক্ষমা করা হবে। আর কি চান আপনি বলেন, আর কি চান? এজন্য আমাদেরকে প্রতিনিয়ত ক্ষমা চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যগুলো দিয়ে ক্ষমা চাইতেন তার একটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তারপর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা যোগ করতেন। তারপর আল্লাহুম্মা আগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, এটা তিনটা আছে। তারপরে বলতেন যে আস্তাগফিরুল্লাহাল আযীম, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও বলতেন। এটা চারটা বাক্য আছে। এই বাক্যটা যে ব্যক্তি বলবে, রাসূল বলেছেন গুফিরা লাহু ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহাব, সে যদি যুদ্ধের ময়দান থেকে পলায়নকারী ব্যক্তি হয়, এই বাক্য দিয়ে দোয়া করলে ও এই পাপ পর্যন্ত আল্লাহ মাফ করে দেন। এটা আপনি আবু দাউদের 1517 মানে 1517 নম্বরে পেয়ে যাবেন, এবং তিরমিজিতে হাদিসটি 3857 সম্ভবত রয়েছে, তবে আবু দাউদে পাবেন ওটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহাল আযীম বা রাব্বি আস্তাগফিরুল্লাহাল আযীম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা বললে আপনার এত বড় পাপ পর্যন্ত ক্ষমা হয়ে যাবে। ক্ষমাটা যে কত মুখ্য আপনি দেখেন। এই যে আমাদের একটু আগে একজন শেখ এখান থেকে বক্তব্য দিয়ে উঠে গেলেন, উনি কিন্তু শেষ একটা কথা বলেছেন। কি বলেছেন বলেন তো? কারণ মনে নাই তো? পুরো বক্তব্য তো কি মনে রাখবেন? যখন তার শেষ কথাটাই তিনি বলেছিলেন, যখন আপনারা শুনবেন যে আমি মরে গেছি, তখন আপনারা আল্লাহর কাছে বলেন আল্লাহকে ক্ষমা করে দিন। আচ্ছা কেন বলেন তো? আমরা কেন একে অপরের কাছে ক্ষমা চাই? যে আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই কেন?